এই কথাটা অনেকেই প্রশ্ন করেন এবং দেখবেন একাধার চেয়ে বাংলাদেশে অনেকগুলো পত্র পত্রিকা, আমি যেদিন 29 মে 2025 কথা বলছি, রিপোর্ট করেছে। কেউ বলছে কেন বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাওয়ার কারণ কি, যে যার মতন হেডলাইন করেছে। এই বিএনপি যে ডিসেম্বরে কেন নির্বাচন চায়, পাশাপাশি এই প্রশ্নটা উঠে আসে না এই সরকার কেন ডিসেম্বরে নির্বাচন চায় না, এই সরকার কেন জুনে নির্বাচন চায়। সরকারের দিক থেকে উত্তরটা খুব সহজ। সরকার সংস্কার একখান গিলাবে খাওয়াবে বাঙালি জাতিকে। যদিও কোনো প্রেক্ষাপটে কোথাও বাংলাদেশের মানুষ কমিটমেন্ট করে নাই, তারা কোনো কমিটমেন্টে ডক্টর ইউনূস সরকারকে বসায় নাই যে আপনি আমাদের সংস্কার করার একমাত্র পরশ পাথর, আপনি আমাদের এই সংস্কার বড়িটা খাইয়া যাবেন। এটা বাংলাদেশের মানুষ কোথাও করে নাই। এটা 8 আগস্ট 2024 পর্যন্ত কেউ করে নাই, কোনো শব্দই করে নাই। ওনাদেরকে যখন ক্ষমতাটা দিয়ে মেনে নেওয়া হয়েছে, ক্ষমতায় গিয়ে ওনারা খোয়াব কখন দিয়েছিলেন সেটাও বলেন না, বলছেন যে সংস্কার নাকি ওনাদের করতেই হবে, 55 বছরে বাংলাদেশের রাজনীতিবিদরা করে নাই। এই তো সিচুয়েশন, তাদের সংস্কার করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে, এইটাও ওনাদেরই দায়িত্ব। বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারকে আন্দোলন করে তারা নেই। এটা তারা যে আসছে, যারা বিদেশ টিদেশ ছিল, এসির ভিতরে বসেছিল, কোনো কোনো ক্ষেত্রে মৌন সমর্থন দিয়েছে, তাদেরকেই বিচার করতে হবে। আর কি করতে হবে? আর করতে হবে তো নির্বাচনটা সুষ্ঠু করার জন্য তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে। এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে না। তাদের বক্তব্য তো অনেকটা এরকমই যে এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি মোটেও অনুকূল না। একটা কথা বলে না, যার হয় না 9-এ তার হয় না 90-এ। তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগস্টে যা ছিল, সেপ্টেম্বরে যা ছিল, নভেম্বরে ডিসেম্বরে, এখন কি তার চেয়ে খুব একটা ভালো কিছু হয়েছে? ভালো কিছু লক্ষণ দেখাতে পারছেন? কবে নাগাদ, কোন কালে, রোজ কিয়ামতের দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাদের মন মতো কন্ট্রোল হবে যখন নির্বাচন দেওয়া যায়? আসুন বিএনপির চ্যাপ্টারে যাই। বিএনপি কেন জুনেই ডিসেম্বরে নির্বাচন চায়, কেন এর জন্য মরিয়া হয়ে উঠেছে? অনেকগুলো পত্রপত্রিকা থেকে একটা রিপোর্টে আমি একটু নজর দিই। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি এবার নির্বাচন নিয়ে আলটিমেটামের সুরে বক্তব্য তুলে ধরেছে। আমি আমার পর্যালোচনা খুব সংক্ষেপে আপনাদেরকে বলবো, তার আগে এটা একটু জানিয়ে নিই। ঢাকার নয়াপল্টনের সমাবেশে বলেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। তারেক রহমানের বক্তব্য আপনারা শুনেছেন, তিনি ক্লিয়ারলি সবাইকে প্রস্তুত হতে বলেছেন ডিসেম্বরের নির্বাচন। বিশেষজ্ঞদের মতে নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে বিএনপি শীর্ষ পর্যায় থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছে। প্রশ্ন হলো বিএনপি কেন ডিসেম্বরে নির্বাচন চায়? নির্বাচনের সময়ের ব্যাপারে চাপ বাড়ানোর কৌশল নিয়ে বিএনপি রাজনীতিতে একা হয়ে পড়বে কিনা এ নিয়ে আলোচনা চলছে। কারণ বিএনপি অবস্থানের সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রভাবশালী দলগুলো যেমন এনসিপি, জামাত ইসলামী নেই। নির্বাচন নিয়ে সরকারের অবস্থানের প্রতি এই দলগুলোর সমর্থন রয়েছে। আচ্ছা, তবে বিএনপি অভিযোগ করছে, কারণটা দেখেন এখানে, অন্তর্বর্তী সরকার বিএনপি এবং সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে। সরকারের একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বললে তারা এ ধরনের অভিযোগ মানতে রাজি নন। কিন্তু বিএনপি নেতাদের বক্তব্যে সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল এখন স্পষ্ট হয়েছে। দলটির শীর্ষ নেতৃত্ব ডিসেম্বরের নির্বাচন চাচ্ছে। আরো অনেক বিশ্লেষণ আছে পত্রপত্রিকায়। এর বাইরে নির্বাচন যদি ডিসেম্বরের পরে যায়, বিএনপির মাঠ পর্যায়ের যে সিচুয়েশন, তাদের নেতাকর্মীর সাংগঠনিক যে অবস্থা এবং যেসব বসন্তের কোকিলরা, হাইব্রিডরা, রূপবদলকারীরা বিএনপিতে এখন মোটামুটি উর্বর চাষাবাস করে যাচ্ছে। উর্বর চাষাবাসটা করছে, তাদের বোলডোজার বলেন, স্টিম রোলার বলেন, তাদের ট্রাক্টর চলছে সাধারণ জনগণের উপর দিয়ে। আওয়ামী লীগ চষা শেষ প্রায়। তো সেই ক্ষেত্রে এসে বিএনপির পরিণতি কি হবে যদি তার ভয়, এটা এই সরকারেরও ভয়, কোনো ভাবে, যেহেতু তারা মনে করে এবং মোটামুটি স্বীকার করছে যে ইন্ডিয়া আওয়ামী লীগের জন্য কাজ করছে বা ইন্ডিয়া এই সরকারের বিরুদ্ধে খুব স্ট্রং অবস্থান নিয়েছে, ফলে ইন্ডিয়া বা আওয়ামী লীগ, ইন্ডিয়া যদি আওয়ামী লীগকে সাপোর্ট দেয় এবং আওয়ামী লীগ যদি কোনোভাবে ব্যাক করে, বারবার কিন্তু তারা বলছে, এটা অন্য কেউ বলে না, আওয়ামী লীগ সবচেয়ে বিরোধী শিবির বিএনপি এবং এই সরকার, তারা বলে ফেসিবাদ ফিরে আসার উপক্রম, ফেসিবাদ ফিরে আসবে, ফেসিবাদ ঠেকাতে হবে। সরকার বলে ফেসিবাদ ঠেকাতে হবে, সরকারও বলে, বিএনপি বলে ঐক্য না হলে ফেসিবাদ চলে আসবে। এই টেনশনটা তাদের মধ্যে আছে। সো দ্যাট ডিসেম্বরের পরে নির্বাচন গেলে দেশের সার্বিক যে পরিস্থিতি, এই দুশ্চিন্তা কি বিএনপির মধ্যে আছে যে কোনো না কোনো ছলাকলা কৌশলে, ওই যে বলি না আওয়ামী লীগ একটা চিজ বিরোধী দলে থাকলে, এই চিজ যে কি জিনিস, এটা আমাদের জেনারেশন যখন কৈশোর যৌবন পার করেছি আমরা দেখেছি বিরোধী দলে এই দলটা কি কি করতে পারে, কি কি খেলাধুলা করতে পারে, এবং খেলা যেই টাইপের হোক, লাল কার্ড খাক, হলুদ কার্ড খাক, এবং ফাউল করাটা তাদের রাজনীতির প্র্যাকটিস। সুতরাং ওই দলকে নিয়ে একটা টেনশন তাদের আছে, এটা একটা বড় বিষয়। এবং আরো হচ্ছে যে বিএনপি বিশ্বাসই করতে চায় না যে আদতেও জুনের কথা বললে বিএনপি যদি এটা মেনে নেয়, সেই জুনেও গিয়ে কি নির্বাচন হবে। এই হচ্ছে মূলত ডিসেম্বরে নির্বাচনের। আর
একটা অংশ তো অবশ্যই আছে, খাই খাই পার্টি, যে এখন নির্বাচনটা হলেই বিএনপি ক্ষমতায় গেলেই 5 বছর, সেই 5 বছরে এখন পর্যন্ত 9 মাসে তো খেয়ে পেট ফুলে গেছে। আর এরপর যদি 5টা বছর খাওয়া যায়, 14 পুরুষের পেট ফুলায় রাখার রেখে যাওয়ার ব্যবস্থাটা পরিপূর্ণ হয়ে যাবে। তো সেই সিচুয়েশনে বিএনপির এখন যে অবস্থা, বিএনপির তারা যতগুলো দাবি করছে, তারা দাবি করছে ইশরাকের শপথ হচ্ছে না, তারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, হচ্ছে না, তারা ঢাকা ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ চেয়েছিল, হয়নি, তারা 3জন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে। কোন জায়গায় সরকার ডেম কেয়ার, বরঞ্চ 1000 মাইল দূরে জাপানে গিয়ে প্রধান উপদেষ্টা বলছেন যে একটা দল শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। তার মানে বুঝিয়ে দিলেন যে অন্য সব দল ডিসেম্বরে নির্বাচন চায় না। তো ম্যাক্সিমাম দল যেহেতু চায় না, ম্যাক্সিমাম দল, ওইসব দলের ভোট, ওই এক নেতা এক ভোটও যদি হয়ে থাকে, দল তো একটা, তো ওইটাকে কি গভর্নমেন্ট একটু সামনে আনার চেষ্টা করে আপাতত তাদের দিকে পাল্লা ভারী করতে চাচ্ছে? এই টেনশনও কি বিএনপির মধ্যে আছে না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।